আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয় বগুড়া তাদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে সবথেকে বেশি নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী পদে, প্রায় 123 জন। তো আজকের ভিডিওতে সকল কিছু বিস্তারিত জানতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তো চলুন শুরু করা যাক। সর্বশেষ যে পদ সেখান থেকেই শুরু করি। স্বাস্থ্য সহকারী 123 জন নিয়োগ করা হবে 16তম গ্রেডে 9,300 থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। 4 নম্বর যে পদ সেটি হলো ড্রাইভার। ড্রাইভারে 5 জন নিয়োগ করা হবে, যেটি 16তম গ্রেডে। ড্রাইভারের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাস, এবং হালকা গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। 3 নম্বর যে পদ সেটি হলো পরিসংখ্যানবিদ, যেখানে 6 জন নিয়োগ করা হবে 14তম গ্রেডে 10,200 থেকে 24,680 টাকা। এর জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, এবং কম্পিউটার চালনায় বা ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয় নম্বরটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 11 জন 16তম গ্রেডে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে বাংলায় প্রায় 20 গতি, ইংরেজিতে 20 গতির প্রয়োজন হবে। এবং সর্বশেষ যে পদ, 1 নম্বর পদ স্টোর কিপার, 10 জন নিয়োগ করা হবে 16তম গ্রেডে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এবং স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। অর্থাৎ এই পদে চাকরি করলে আপনাকে সরকারি বিধি অনুযায়ী জামানত দিতে হবে। তা আবেদন করার জন্য অবশ্যই প্রার্থীকে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, এবং বাংলাদেশের নাগরিক হতে হবে, বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 6/5/2026 সকাল 10 ঘটিকায় এবং শেষ হবে 27/5/2026 বিকাল 4 ঘটিকায়। অনলাইন আবেদনের জন্য cs.bogura.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের অনলাইন আবেদন পূরণ করতে হবে, এবং অনলাইন আবেদন পূরণের পর টেলিটক সিমের মাধ্যমে 112 টাকা এই দেখানো নিয়ম অনুযায়ী প্রেরণ করতে হবে। তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। মনে রাখবেন, আবেদন করার পরে ফি প্রদান না করলে আপনার আবেদন কখনোই গ্রহণ হবে না। আর একটি বিষয়, সেটি হলো সিভিল সার্জনের কার্যালয় বগুড়া। এখানে দেখতে পাচ্ছেন এই আবেদন ফর্মটিতে, অর্থাৎ এই সার্কুলার আবেদন করতে পারবেন শুধুমাত্র বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা। তো এখানে অন্য কেউ আবেদন করতে পারবেন না। আর যেহেতু বগুড়া জেলাটি প্রকাশিত হয়েছে, ধাপে ধাপে পরবর্তীতে সবগুলো জেলার এই সিভিল সার্জনের কার্যালয়ের যে নিয়োগটি আছে সেটি প্রকাশিত হবে। তো আমি চেষ্টা করব পরবর্তীতে প্রত্যেকটি জেলার যেগুলো সার্কুলার প্রকাশিত হবে সবগুলো আমাদের এই চ্যানেলে প্রকাশ করার জন্য, যাতে আপনারা ঘরে বসে চাকরির সকল তথ্যগুলো পেতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং চাকরির সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।